সুতোয় বাঁধা স্বপ্ন, এক মেয়ের সংগ্রাম ও সফলতার গল্প। ২০১ ছোট্ট ঘর, বড় স্বপ্ন। একটি ছোট্ট গ্রামের বাড়ি, টিনের ছাউনি দেওয়া ঘর। ঘরের এক কোণে পড়ে আছে একটি পুরনো সেলাই মেশিন। সেই মেশিনের সামনে বসে আছে মায়া। বয়স খুব বেশি নয়, কিন্তু জীবনের দায়িত্ব তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। মায়ার বাবা নেই। সংসারে মা আর ছোট ভাই। সংসারের খরচ, ভাইয়ের পড়াশোনা, মায়ের ওষুধ, সবকিছু চালানোই যেন প্রতিদিনের যুদ্ধ। মায়া জানে অন্যের সাহায্যের আশায় বসে থাকলে এই সংসার চলবে না। তাই সে নিজের হাতের কাজকেই জীবনের ভরসা বানিয়েছে। ২০২ পরিশ্রমের দিন। ভোর হওয়ার আগেই মায়ের ঘুম ভেঙে যায়। সে প্রথমে রান্না করে, মায়ের জন্য খাবার তৈরি করে, ছোট ভাইকে স্কুলে পাঠায়। ঘরের সব কাজ শেষ করে সে বসে যায় সেলাই মেশিনের সামনে। কখনো ব্লাউজ সেলাই করে, কখনো জামার ডিজাইন করে, আবার কখনো নিজের হাতে কাপড়ে সুন্দর নকশা তোলে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, মেশিনের শব্দ যেন থামতেই চায় না। কিন্তু মায়ের চোখে ক্লান্তি থাকলেও মুখে থাকে হাসি। কারণ সে জানে এই ছোট ছোট কাজের টাকাতেই তার পরিবারের বড় স্বপ্নগুলো বেঁচে আছে। ২০৩ অভাবের পরীক্ষা। একদিন বাড়িতে চাল প্রায় শেষ। মা চিন্তিত হয়ে বললেন, মা, ঘরে আর বেশি চাল নেই। আজ রাতে কি রান্না করব? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মায়া, তুমি চিন্তা করো না মা। আজ একটা কাজের টাকা পাওয়ার কথা আছে, আমি নিয়ে আসব। কিন্তু সেদিন কাজের টাকা পেতে দেরি হয়ে গেল। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। সবাই তাকে বল, আজ আর যেও না, কাল টাকা নিও। কিন্তু মায়া মনে মনে ভাবল, কাল পর্যন্ত অপেক্ষা করলে তো আমাদের ঘরের চুলা জ্বলবে না। বৃষ্টির মধ্যেই সে কাজের জায়গায় গেল। সেদিন তার হাতে কিছু টাকা এলো। টাকাগুলো হাতে নিয়ে মায়ের চোখে পানি চলে এলো। টাকার পরিমাণ খুব বেশি ছিল না, কিন্তু সেই টাকা তার কাছে ছিল অনেক বড় কিছু। কারণ সেই টাকা দিয়ে সেদিন তার মায়ের মুখে হাসি ফুটবে। ২০৪ মায়ের ভালোবাসা। রাতে মায়া বাড়ি ফিরে মায়ের হাতে বাজারের ব্যাগ তুলে দিল। মা ব্যাগ খুলে দেখলেন চাল, ডাল আর কিছু প্রয়োজনীয় জিনিস। মা কিছু না বলে শুধু মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, মা, তুই নিজের জীবনটা এত কষ্টে কাটাচ্ছিস কেন? মায়া মায়ের হাত ধরে বল, তুমি আর ভাই ভালো থাকলেই তো আমার জীবন সুন্দর মা। মা চোখের পানি মুছে বললেন, একদিন তোর এই হাতের কাজই তোকে অনেক দূর নিয়ে যাবে। মায়া মুচকি হেসে বল, আমি শুধু চাই একদিন তোমাকে আর অভাবের কথা ভাবতে না হয়। ২০৫ স্বপ্নের শুরু। এরপর থেকে মায়া আরও মন দিয়ে কাজ করতে শুরু করল। সে নতুন নতুন ডিজাইন শিখল। পুরনো কাপড় দিয়ে সুন্দর নকশা তৈরি করতে লাগল। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করতে শুরু করল। একজন বল, মায়া, তোমার হাতের কাজ তো খুব সুন্দর, আমার মেয়ের জন্য একটা জামা বানিয়ে দেবে। আরেকজন এসে বল, আমার কাপড়টাতেও তোমার হাতের কাজ করে দিও। এভাবেই এক কাজ থেকে দুই কাজ, দুই কাজ থেকে ১০টি কাজ আসতে লাগল। মায়ার ছোট্ট ঘরটি যেন ধীরে ধীরে একটি ছোট্ট কর্মশালায় পরিণত হল। ২০০৬ জীবনের সবচেয়ে আনন্দের দিন। কয়েক মাস পর মায়া নিজের জমানো টাকা দিয়ে একটি নতুন সেলাই মেশিন কিনল। নতুন মেশিনটি ঘরে আনার সময় তার চোখে আনন্দের পানি। ছোট ভাই দৌড়ে এসে বল, আপু, এখন তুমি আরও বেশি কাজ করতে পারবে। মায়া হেসে বল, হ্যাঁ, আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। একদিন তুই অনেক বড় হবি। ভাই বল, আপু, আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না। মায়া হেসে তার মাথায় হাত রেখে বল, আমার কাজ করতে ভালো লাগে রে।